নেপালের আরও একটি সুন্দর দিন, সুন্দর সকাল। 18ই অক্টোবর 2024, আজ হচ্ছে শুক্রবার। কলকাতা থেকে নেপাল ভ্রমণের আরও একটি নতুন পর্বে অর্থাৎ নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আর কাঠমান্ডুতে এই রুম আমাদের যেটা পড়েছে পার নাইট, দুটো রুম নিচ্ছে 2000 টাকা করে ইন্ডিয়ান কারেন্সি, মানে পার রুম 1000 টাকা করে নিচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। ঢুকেই আপনার এরকম ডেকোরেশন করা আছে। এই যে আপনার এদের লিফট রয়েছে একদম নিচে থেকে ওপর পর্যন্ত। আমরা এখন চলে এসেছি কাঠমান্ডুর সেই বিখ্যাত বুদ্ধা স্তূপ দেখার জন্য। এই যে সামনেই রয়েছে আপনার সেই বুদ্ধা স্তূপা। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। এখন চলে এসেছি মনোকামনা মন্দির দেখার জন্য। মন্দিরের যে আপনার রোপওয়ের ব্যবস্থা রয়েছে যাওয়ার জন্য, সেই রোপওয়ের কাছাকাছি রয়েছি। এখানে আপনার টিকিট যেটা লাগছে আপনার ইন্ডিয়ান সিটিজেনদের জন্য যাতায়াতে 670 টাকা করে ইন্ডিয়ান মানি। কত লাইন পড়েছে দেখুন খালি। এখন বাজে আপনার দুপুর 2:15। পাখাটা দেখুন খালি কীরকম লাগানো আছে, বড় বড় ব্লেড দেয়া। এই যে আমাদের সবে মাত্র রোপওয়ে ছাড়লো, তো আমরা 7 জন একটাতেই বসেছি। এই যে দাদু রয়েছে, খুব ভয় পাচ্ছে এখন। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ত্রিশুলি নদী। সকলকে গুড মর্নিং। কলকাতা থেকে নেপাল ভ্রমণের আরও একটি নতুন পর্বে, আর একটি নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম থামেল মার্কেট সহ কাঠমান্ডুর বেশ কিছু জায়গা। সেই রাত্রে অর্থাৎ 17ই অক্টোবর আমরা থেকে যাই এই কাঠমান্ডুতে। কাঠমান্ডুর এই ধনলক্ষ্মী যে লজ রয়েছে সেই লজে। তো ফার্স্ট আপনাদের এই লজটা ঘুরে দেখিয়ে দেবো। তারপর আমাদের আজকের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা এখান থেকে চেক আউট করবো ধনলক্ষ্মী লজ থেকে। কাঠমান্ডুর আরও 2-1টা জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখাবো। আর হয়ে গেলে আমরা কাঠমান্ডু থেকে যাব চিতওয়ান। তো গত পর্বে আপনাদের বলেছিলাম যে 17ই অক্টোবর আপনাদের মনোকামনা মন্দির খোলা ছিল না। তো আজ আমরা মনোকামনা মন্দির দেখে তারপর যাব চিতওয়ান। টোটাল রোড ট্রিপ সহ যে জায়গাগুলো আমরা ঘুরবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের একদম রাস্তার ওপরেই, এটা আপনার হচ্ছে গৌরীঘাট যে রয়েছে তার যে রাস্তাটা, সেখান থেকে আপনার তার পাশেই একদম মেন রোডের ওপরে ধনলক্ষ্মী রেস্টুরেন্ট অ্যান্ড বার। ঢুকেই আপনার এরকম ডেকোরেশন করা আছে। চলুন আপনাদের ভেতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই একবার। এই যে এনাদের ভেতরে এসেই সামনে রয়েছে আপনার রিসেপশান। আর চেক আউট টাইম যেটা হচ্ছে দুপুর 12টা। আর এই যে দেখুন রিসেপশানটা, আর ডেকোরেশন খুব সুন্দর রুমের। আর এই যে একটা অ্যাকোরিয়াম রয়েছে। আর এই যে এনাদের রেস্টুরেন্ট। আর এখানে তো আপনারা জানেন নেপালে ওয়াইনের দাম খুবই কম, আর এখানে এটা অ্যাভেলেবেল সিকিমের মতোই। আর এই যে রিসেপশানে মেন রিসেপশানটা আপনাদের দেখালাম, এই সামনে রয়েছে। আর এটা আপনার কাউন্টারটা হচ্ছে এই ওয়াইনের জন্য। আর আপনার এখানে এদের রেস্টুরেন্ট রয়েছে। আমরা যে বিল্ডিংটা নিয়েছি তাতে আপনার এই যে প্রথমে ঢুকেই রিসেপশানে কিছু সোফা রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে, তো চলুন দেখাই। এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে এসেই দুটো রুম নিয়েছি আপনার। একটা হচ্ছে এই যে 501, আর তার পাশেই রয়েছে 502। চলুন আপনাদের রুমগুলো দেখাই। এই যে আপনার রুমে ঢুকেই প্রথমে রয়েছে একটা ফিলিপসের টিভি। তার পাশেই আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলেছি যে এখানে নেপালের প্রত্যেকটা হোটেলেই আপনার ফ্রি ওয়াইফাইয়ের সুব্যবস্থা আছে। আর এখানে একটা মিরার রয়েছে, আর রয়েছে পাখা। আর তার সঙ্গে আপনার এই যে ডবল বেড রুম রয়েছে। মোটামুটি আপনারা একটা ঘরে 4 জন অনায়াসে থাকতে পারেন শেয়ারিংয়ে। আর এখানে ইংলিশ টয়লেট, তার সঙ্গে আপনার শাওয়ার, বেসিন, আর রয়েছে আপনার গরম জলের সুব্যবস্থাও রয়েছে। আর একটা রুম চলুন দেখিয়ে দিই। এই যে এটা আপনার 502 নাম্বার রুম। এটাতেও আপনার সেমই রয়েছে ডবল বেড। আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে একটা টেবিল রয়েছে, আর সোফা, আর তো টিভি, আর এসি, পাখা,
তার সঙ্গে আপনার এই যে বাথরুম রয়েছে, বাথরুমে ইংলিশ টয়লেট, এদিকে আপনার বেসিন, আর একটা সুন্দর জিনিস এই যে বাথটাব রয়েছে, আর বাথটাবের ওপরেই রয়েছে আপনার শাওয়ার। আর কাঠমান্ডুতে এই রুম আমাদের যেটা পড়েছে পার নাইট, দুটো রুম নিচ্ছে 2000 টাকা করে ইন্ডিয়ান কারেন্সি, মানে পার রুম 1000 টাকা করে নিচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। তো এই 1000 টাকার মধ্যে অসাধারণ রুম। আর হোটেলটা তো বাইরে থেকে দেখালাম, দারুণ সুন্দর হোটেল। এতদিন যে নেপাল ঘুরছি তার মধ্যে এই হোটেলটা খুব সুন্দর। হোটেল ধনলক্ষ্মী প্রাইভেট লিমিটেড। আমি নিচে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় ডিটেলস দিয়ে রাখবো, আপনারা চাইলে বুক করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে আপনার এদের লিফট রয়েছে একদম নিচে থেকে ওপর পর্যন্ত। তো এই ফ্লোরে আপনার মোট আমরা যে রুমটা নিয়েছি এখানে আপনার 4টে ফ্লোর রয়েছে, আর পাশে যে লিফটটা সেটা আপনার 6টা ফ্লোর রয়েছে। তো লাগেজ নিয়ে আসতে কোনো অসুবিধা হবে না, আর সিঁড়িও করা আছে। ফাইনালি আমরা এখন রেডি, ধনলক্ষ্মী লজ চেক আউট করে আমরা এখন বেরোচ্ছি। কাঠমান্ডুর বেশ কিছু জায়গা আপনাদের আগে ঘুরে দেখিয়ে দিই, তারপর আমরা সেখান থেকে যাব চিতওয়ান। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পোখরা থেকে কাঠমান্ডুর যে জার্নি, কতটা খারাপ রাস্তা, তার সঙ্গে আপনার ধুলো, প্রচণ্ড ধুলো। তো হ্যাকটিক জার্নি আছে। আমরা এখান থেকে আজ কাঠমান্ডু থেকে যাব মনোকামনা থেকে খানিকটা গিয়েই আপনার চিতওয়ানের রাস্তা কাটছে, তো সেই রাস্তা ধরে যাব চিতওয়ান। পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো চিতওয়ানের সেই অ্যাডভেঞ্চারাস জঙ্গল সাফারি, নেপালের চিতওয়ানের। আমরা এখন চলে এসেছি কাঠমান্ডুর আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট, যেটা হলো জলনারায়ণ মন্দির, যেটা আপনার বিষ্ণুর মন্দির, বিষ্ণু ভগবানের। তো সামনেই রয়েছে মন্দির, আর এই জায়গাটা আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল, এখানে পার্কিং। তো চলুন আপনাদের ঘুরে দেখাই মন্দিরটা। এই যে আপনার এখানে লেখা রয়েছে বুদ্ধ নীলকণ্ঠ টেম্পল এরিয়া। এই যে কিছু সিঁড়ি করা রয়েছে। মন্দির প্রেমিসেসে কত পায়রা দেখুন, এখানে সব খেতে দিয়েছে চাল, তো ওরা খাচ্ছে। এই মন্দির সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। হিন্দুদের মতে বুদ্ধ নীলকণ্ঠের একটি সংস্কৃত উৎস রয়েছে, যার অর্থ হল পুরাতন নীলগলা। ভগবান শিবের একটি উপাধি, যা ভগবান বিশ্বকে রক্ষা করার জন্য বিষপান করার পরে দেবতাদের থেকে প্রাপ্ত হয়েছিলেন। এই মন্দিরে এইরকমই আপনার ভগবান বিষ্ণুর সজ্জারত একটি মূর্তি দেখতে পাবেন। এখানে বলে রাখি আপনাদের, মূর্তিটি হলো আপনার ভগবান বিষ্ণুর প্রতীক। ব্রহ্মা এবং শিবের সাথে ত্রিমূর্তিদের একজন হিসেবে বিবেচিত হন। এই মূর্তিটি আপনার বৌদ্ধ ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর কারণ হলো এই মূর্তির কপালে রয়েছে আপনার বুদ্ধের বৈশিষ্ট্য। রয়েছে তো আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। এরপর আমরা নিচে রয়েছে বুদ্ধা স্তূপা, যেটার জন্য কাঠমান্ডুতে সকলে আসে। কাঠমান্ডুতে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনার খুবই পপুলার, যেমন আপনার বুদ্ধা স্তূপা রয়েছে, স্বয়ম্ভূনাথ টেম্পল রয়েছে, তারপরে আপনার পশুপতিনাথ মন্দির রয়েছে। গত পর্বে আপনাদের পশুপতিনাথ তার সঙ্গে পার্বতী মাতার মন্দির দুটো ঘুরে দেখিয়েছিলাম। আজ আমরা এই বিষ্ণু মন্দির দেখে এখন যাচ্ছি বুদ্ধা স্তূপা দেখতে। আর এখানে
এখানে মোটামুটি আপনারা কাঠমান্ডুতে 2 দিন থাকলে মোটামুটি আপনার কাঠমান্ডু লোকাল সিটি ট্যুর আর তার সঙ্গে আপনার নাগারকোট, ভক্তপুর এগুলো হয়ে যাবে। তো আমাদের হাতের সময় খুব কম, যার জন্য আজকে আমাদের কাঠমান্ডুর এই 2-1টা জায়গা দেখে আমাদের যেতে হবে চিতওয়ান ভায়া মনোকামনা হয়ে। মনোকামনাটাও দেখতে হবে, কেননা দুপুর 12টা পর্যন্ত মনোকামনা খোলা থাকে। তারপর 1.5 ঘন্টা ওদের টিফিন হয়, রেস্টিং। তো আবার 1:30টার পর থেকে খোলে। চেষ্টা করতে হবে 12টার মধ্যে যাতে আমরা পৌঁছাই। আর কাঠমান্ডুর আরেকটা যেটা বিখ্যাত এখন করেছে আপনার, একটা দেখলাম টাওয়ার টাইপের করেছে, গ্লাস ব্রিজ যেটাকে বলে। গ্লাস, এটা ব্রিজ ঠিক না, গ্লাস টাওয়ার বলা যায়। একটা বিশাল বড় সেই ফোনের টাওয়ারের মতো আছে, এই শহরের মধ্যেই আছে। টাওয়ারের উপর আপনার স্কোয়ারে ছবি দিয়ে দিচ্ছি, দেখুন স্কোয়ারে আপনার গ্লাস লাগানো আছে, ওপর থেকে জাস্ট ভিউটা দেখা যায়, অসাধারণ লাগে। আমরা এখন চলে এসেছি কাঠমান্ডুর সেই বিখ্যাত বুদ্ধা স্তূপ দেখার জন্য। এই যে সামনেই রয়েছে আপনার সেই বুদ্ধা স্তূপা। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। এই যে আপনার এখানে রয়েছে টাকা চেঞ্জ করার কাউন্টার এখানেই। তো রেটগুলো দেখে নিন। আপনার 500 चेंज करके दीजिए ना, कितना देंगे? এই যে আপনার এখানে ঢুকেই টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার এখানে যেটা রয়েছে আপনার সার্ক কান্ট্রির জন্য, দেখে নিন 100 নেপালি করে নিচ্ছে। আর এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে না, নিচ্ছে না এরা। বাইরে থেকে চেঞ্জ করলাম 1.5 দিয়ে। আর আদার কান্ট্রির জন্য 400 টাকা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই যে আপনার পুরো বুদ্ধা স্তূপাটা দেখুন, খালি দারুণ লাগছে দেখতে। টিকিট কেটে বুদ্ধা স্তূপায় প্রবেশের পরই আপনাদের প্রথম কাজ যেটা হবে, পুরো এই স্তূপটিকে গোলাকার একবার পরিদর্শন করা। তারপর পুরো স্তূপটি আপনারা ঘুরে দেখবেন। এই স্তূপটি আপনার তিব্বতীয় সূত্র দাবি করে যে এই সাইটে স্তূপটি 15 শতকের শেষের দিকে বা 16 শতকের গোড়ার দিকে খনন করা হয়েছিল। তিব্বত থেকে আসা বড় শরণার্থী জনগোষ্ঠীর আগমনে বৌদ্ধের আশেপাশে 50টিরও বেশি গুম্ফা রয়েছে। 1979 সালের হিসেবে বৌদ্ধ স্তূপ একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কাঠমান্ডু ভ্রমণের এই বৌদ্ধ স্তূপা আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো জায়গাটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর এই জায়গাটা আপনাদের 100% রেকমেন্ডেড। আসুন ঘুরে যান, খুব ভালো লাগবে। নেক্সট আমরা এখন এই বুদ্ধা স্তূপা দেখার পর আমরা যাচ্ছি মনোকামনা মন্দির দেখার জন্য।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাঠমান্ডু থেকে, অর্থাৎ কাঠমান্ডু যে মেন সিটি, সেখান থেকে আপনার মনোকামনা মন্দির যদি যান, মনোকামনা মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 120-30 কিলোমিটার হবে। আমরা এই কাঠমান্ডু মেন সিটি ছেড়ে কিছুটা নিচে এলাম, এখান থেকে এখনও দেখাচ্ছে 100 কিলোমিটার। সেটা দেখে মনোকামনা মন্দির দর্শন করার পর আমরা সেখান থেকে যাব অ্যাপ্রক্স 40-45 কিলোমিটার দূরে রয়েছে চিতওয়ান ন্যাশনাল পার্ক, নেপালের মধ্যে। আচ্ছা, মনোকামনা যাওয়ার পথে গাজৌড়ি বলে একটা জায়গায় দাঁড়ালাম দুপুরের খাবার খাওয়ার জন্য, অর্থাৎ মধ্যাহ্নভোজের জন্য। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আর খাবার রেট তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি। আজকেও দুপুরে মধ্যাহ্নভোজ করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা যাব মনোকামনা মন্দির দর্শনে। এই যে এখানে খাবারের আয়োজন, সবজি ভাত, টক দই দিয়েছে, তার সাথে এই যে 2-3 রকম সবজি আছে, আর 1 পিসি মাছ ছিল, মাছটা নিয়েছি আমি, আর ডাল। আপনার এই সবজি থালি এখানে প্রাইস যেটা নিচ্ছে আপনার 250 নেপালি করে। খাবার কেমন? ভালো। এই যে নেপালের আপনার মনোকামনা মন্দিরটি, এই মন্দিরটি আপনার নেপালের গোর্খা জেলায় রয়েছে। আর এই মন্দিরটির বিশেষত্ব যেটা হলো, এটা আপনার দেবী পার্বতীর আরেক অবতার ছিলেন ভগবতী। সেই ভগবতী দেবীর এই মন্দির রয়েছে, এই মনোকামনা মন্দির। আর মনোকামনার যদি সন্ধি বিচ্ছেদ আপনারা করেন, তো দুটো অর্থ আপনার, দুটো জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে মন আর হচ্ছে কামনা। মন যার অর্থ হলো হৃদয়, আর কামনা মানে হচ্ছে ইচ্ছা। তো হৃদয়ের যে ইচ্ছা পূরণ করার জন্যেই লাখে লাখে ভক্তরা এখানে ছুটে আসেন। তো সেই মনোকামনা মন্দির বহু বিখ্যাত, সেই মনোকামনা মন্দিরের দর্শনে আমরা যাচ্ছি। আপনাদের বলে রাখি, সেখানে যাওয়ার জন্য দুরকম রাস্তা রয়েছে। যেটা আপনার এক হচ্ছে আপনার ওখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে, রোপওয়ে করে আপনারা মন্দির পর্যন্ত যেতে পারবেন। আর আরেকটা ব্যবস্থা রয়েছে যেটা আপনার 4 হুইলার, ওখানে 4x4 বুলেরো পিক আপ রয়েছে। সেই পিক আপ গাড়ি খুবই কষ্টকর এবং অ্যাডভেঞ্চারাস রাস্তা, আর খুবই ডেঞ্জারাস। তো এই দুরকমভাবে সেখানে পৌঁছানো যায়। ফাইনালি একটা লম্বা জার্নির পর আমরা মনোকামনা যে মন্দির রয়েছে তার রোপওয়ে কেবল কার, সেই কেবল কারের কাছে এলাম। এই যে দেখুন, এই যে রোপওয়ে আজ থেকে চালু হয়েছে, আবার উঠছে সব। আর এসেই গেছি, সামনেই রয়েছে, আপনাদের দেখাবো। এখন চলে এসেছি মনোকামনা মন্দির দেখার জন্য। মন্দিরের যে আপনার রোপওয়ের ব্যবস্থা রয়েছে যাওয়ার জন্য, সেই রোপওয়ের কাছাকাছি রয়েছি, পার্কিং যে লট রয়েছে সেখানে। আর এই যে ব্যাক সাইডে একটা ঝর্ণার মতো কি সুন্দর সেট করা রয়েছে, আর চারিদিকটা খুব সুন্দর। চলুন আপনাদের দেখাই ঘুরে। এই যে বাঁদিকে আপনার রয়েছে টিকিট সেল, সোজা পার্কিং আছে, রেস্টরুম আছে, দেখে নিন এগুলো, রেস্টুরেন্টও রয়েছে।
আর এই যে এখান থেকে টিকিটটা করতে হবে। এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে। আর টোটালটা 8টা থেকে আপনার 5টা পর্যন্ত খোলা, আর 12টা থেকে 1:30টা পর্যন্ত ব্রেক টাইম থাকে। আর এখানে আপনার রেট চার্টটা দেখে নিন। এই যে চাইল্ড অ্যাডাল্টদের জন্য আপনার ইন্ডিয়ান ন্যাশনাল যেটা INR 400, আর 2A হলে 670 টাকা। এখানে আপনার টিকিট যেটা লাগছে আপনার ইন্ডিয়ান সিটিজেনদের জন্য যাতায়াতে 670 টাকা করে ইন্ডিয়ান মানি, আর শুধু যাওয়ার জন্য 400 টাকা। এই যে আমাদের এটা টিকিট দেখে নিন একবার, কত লাইন পড়েছে দেখুন খালি। এখন বাজে আপনার দুপুর 2:15, লাইন দেখুন খালি, পুরো এটা লাইনের অনেকটা কাছেই চলে এসেছি। আর এইটুকু পার হলেই আমাদের লাইন পড়বে এবার। এই যে এখান থেকে যাচ্ছে দেখুন, রানিংয়ে যাচ্ছে। আর এখানে আপনাদের বলে রাখি, যারা মনস্কামনা পূর্ণের জন্য অনেকে ছাগল, মুরগি এগুলো সব নিয়ে আসছে, তো আপনারা নিয়ে আসতে পারেন। এই যে দেখুন, এই যে খালি যেটা দেখছেন ফাঁকাটা, এগুলো আপনার পশুদের জন্য, পশুদের তোলার জন্য। আর কেবিন করা আছে যেগুলো কাঁচ দেয়া, এই দেখুন আসছে। এগুলো আপনার একটায় 6জন থেকে 6জন করে তুলছে। পাখাটা দেখুন খালি কীরকম লাগানো আছে, বড় বড় ব্লেড দেয়া। এখানে আপনার যে টিকিটটা করবেন সেটা এই যে চেকিং হচ্ছে, ওরা একটা পিন আপ করে আপনাদের দিয়ে দিবে। ব্যাস আপনারা যদি গ্রুপে মোটামুটি 6জন থেকে 7জন থাকে তো আপনাদের একটাতেই হয়ে যাবে। আমরা যেমন 7জন আছি, 7জন একটাতে উঠবো। এই যে আমাদের সবে মাত্র রোপওয়ে ছাড়লো, তো আমরা 7জন একটাতেই বসেছি। এই যে দাদু রয়েছে, খুব ভয় পাচ্ছে এখন। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ত্রিশুলি নদী। ইন্ডিয়া লেখা থাকে। দারুণ লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা। আপনারা নেপাল এলে অবশ্যই এই রোপওয়েতে চাপবেন। অনেকটা হাইট আপনার এটা। অ্যাকচুয়ালি 670 টাকা নিচ্ছে যাতায়াতে, ঠিকই আছে। আর একটা কথা বলে দিই আপনাদের, আপনারা যদি ওয়ান ওয়ে কাটেন তো প্রথমে নেবে 400 টাকা, আর নামার সময় আবার 400, তো 800 টাকা আপনাদের বেশি লাগবে। আমি বলবো যদি এতে চাপার ইচ্ছা হয় তো 2 ওয়ে কাটবেন, সব থেকে ভালো। আর প্রায় চলেই এসেছি, প্রচুর হাইট, দারুণ একটা অভিজ্ঞতা। আরে দেখুন, আর চলেই এসেছি। এই যে একটা পাহাড় থেকে আমাদের তুললো, এবার আর একটা পাহাড় থেকে এই দেখুন কোথায় তুলছে। দারুণ একটা অভিজ্ঞতা। মুক্তিনাথ এলাম রোবো করতে গাড়ি চলে যাবে, আমি উঠতে পারলাম না। ওখানে শেষ ইতি, ওখানে ইতি।
এই যে আপনার নর্মাল অপারেশন টাইম হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত, আর ব্রেক থাকে 1.5 ঘন্টা, ওই 12টা থেকে 1.5টা পর্যন্ত। কিছুটা হেঁটে আসার পর এই যে আপনাদের এরকম সিঁড়ি পাবেন, সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে যেতে হবে। কিছুটা আসার পর এরকম আপনার সিঁড়ি আছে, সিঁড়ি করে উঠতে হবে। তবে রোপওয়ের জার্নিটা দারুণ, অনেকটা টাইম নিয়ে আসতে হচ্ছে, অনেকটা উঁচুতে 2-3টে পাহাড় পার করে তারপর দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে। কাল পর্যন্ত মনোকামনা মন্দির বন্ধ ছিল, তো লাকটা ভালো খুলেছে, নাহলে হয়তো দেখতেই পারতাম না আর আপনাদের তো দেখাতেই পারতাম না। এই যে সামনেই মন্দির, মন্দিরের ফার্স্ট লুকটা দেখলাম। ওপরের সেকেন্ড এবং থার্ড যে চূড়াটা, সেগুলো আপনার পশুপতিনাথ যে মন্দির দেখিয়েছি তার মতোই, কতকটা আপনার পেতল দিয়ে একদম বাঁধানো, দারুণ সুন্দর মন্দির। প্রচণ্ড ভিড় রয়েছে। চলুন ভেতরে, হয়তো ভিডিওগ্রাফি করতে দেবে না, দেখছি কতটা কি করতে দেয়, আপনাদের দেখাবো। আচ্ছা, এই যে আপনার জুতো স্ট্যান্ড রয়েছে, এখানে জুতা খুলে তারপর এখানে লাইন আছে, লাইনে দাঁড়াবেন। এই যে মন্দিরে দর্শন বা পূজা দেওয়ার জন্য আপনার মন্দির চত্বরটা একবার দেখে নিন। এই নিচে থেকে আপনাদের আসতে হবে, আর এসে এই যে ওপরে উঠে আপনার ওই যে লাইন। মনোকামনা মন্দির আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। খুব সুন্দর মন্দির, কারুকার্য দারুণ। পশুপতিনাথ যে মন্দির দেখিয়েছিলাম সেরকমই একটা মন্দির, ভগবতী দেবীর মন্দির। এরপর আমরা এখান থেকে রোপওয়ে করে নেবে গাড়ি নিয়ে যাব আপনার চিতওয়ান। আজকে আমাদের নাইট আছে চিতওয়ানে, তো কাল আপনাদের চিতওয়ানে কি হোটেল নিচ্ছি এবং চিতওয়ান যে জঙ্গল সাফারি যাবতীয় দেখিয়ে দেব। মনোকামনা মন্দিরে এখন আমরা রোপওয়েতে ওঠার জন্য নামবো নিচে, তো লাইনে দাঁড়িয়ে আছি। লাইনের কোনো ঠিক নেই, সব জায়গায় ডুপ্লিসিটি। মাঝখান দিয়ে আসছে, বলছে আমার লোক করে 4-5জন করে ঢুকে যাচ্ছে, কিছু বলার নেই। দেখা যাক কখন নামা যায়, 5টা পর্যন্ত টাইমিং আছে। আমরা এখন মনোকামনা যে রোপওয়ে রয়েছে সেটা দিয়ে নামছি। তো 2 এর টিকিট আমাদের কাটা ছিল, ছিঁড়ে আমাদের নিচেরটা দিয়ে দিল, তো আমরা এখন নামছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেপালের পরবর্তী পর্বে, চিতওয়ানের পর্বে। আপনাদের ঘুরে দেখাবো চিতওয়ান ন্যাশনাল পার্ক এবং তার সঙ্গে চিতওয়ানের যে হোটেলটায় আমরা থাকছি সেই হোটেল। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।